আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত মালদ্বীপ নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে কিন্তু ওয়েট করছেন আসলে ভিসার যে পরিস্থিতিটা আছে সেটা নিয়ে কিন্তু অনেকে আসলে বিভ্রান্তির ভিতরে ছিলেন। কারণ বাংলাদেশ থেকে হয়তো অনেকেই দেখছিলেন বা এই ধরনের নিউজ পাচ্ছেন যে মালদ্বীপের ভিসা আসলে বন্ধ হয়ে গেছে। এবং বর্তমানে যে নিউজটা সেটা খুবই ভালো খবর যে আবারও কিন্তু এখন আসলে ভিসা উঠছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন, নতুন আসলে আমাদের এই ফার্স্ট ভিডিও দেখছেন আমাদের ভিডিওগুলো, অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই মালদ্বীপ সহ বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করব, তখনই কিন্তু আপনারা আসলে আমাদের ভিডিওগুলো যখনই আপলোড দিব তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। ঠিক আছে? তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের মালদ্বীপের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, মালদ্বীপের বর্তমান যে পরিস্থিতিটা সেটা হচ্ছে অনেকেই আসলে বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে চাচ্ছিলেন। তো মূলত রমজানের আগ পর্যন্ত অনেকে কিন্তু ভিসা পেয়ে ফ্লাইট করে কিন্তু চলে গেছেন অলরেডি। তবে রমজান যে স্টার্ট হয়েছে এই টাইম থেকেই ভিসা ওঠার কার্যক্রমটি খুবই ধীর গতিতে বা খুবই স্লোলি চলছিল। তো এটা নিয়ে এমনভাবে আসলে ইউটিউবে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে উপস্থাপন করা হয়েছিল যে মালদ্বীপের ভিসাটা আসলে বন্ধ হয়ে গেছিলো। আর আমরা বাঙালি এমনই জাতি যে আসলে তিলকে তাল বানাতে আমাদের কিন্তু সময় লাগে না। তো মূলত ঠিক তেমনটাই হয়েছিল যে আমাদের কোনো জায়গাতেই কিন্তু আসলে আপডেট দেয়নি মালদ্বীপ সরকার থেকে যে বাংলাদেশিদের আর কোনো ধরনের ভিসা দিবে না, বা দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের জন্য শ্রমখাত বন্ধ হয়ে গেছে আর শ্রমিক লাগবে না। ঠিক আছে? তো এমনটা কিন্তু কোনো জায়গাতেই বলা হয়নি। তবে দেখুন, আমাদের বাংলাদেশি যেসব ইউটিউবার আছে তারা কিন্তু ঠিক এভাবেই উপস্থাপন করে, মানে যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে চাচ্ছেন তাদের ভিতরে কিন্তু এমন একটি ভয় ধরিয়ে দিয়েছেন, তারা কিন্তু আসলে মানে কুলাল্লা শুরু করে দিয়েছেন। ঠিক আছে? তো মূলত বিষয়টা কিন্তু এমন না। বর্তমানে কিন্তু ভিসা দেখুন আবারও কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর এই রমজানের ভিতর থেকেই ভিসা ওঠাটা মানে খুবই কমে গেছিলো। ঠিক আছে? সে কারণে আপনার এক মাস রমজান গেছে, তারপরে ঈদের আবার ছুটি ছাটা গেছে, এরপরে আপনার 16 তারিখে কিন্তু মালদ্বীপের ভিসা আবারও আসলে দেওয়ার কথা ছিল, ওই তারিখ থেকে কিন্তু আবার স্টার্ট হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের কারণে কিন্তু আবারও কিন্তু সেটা হচ্ছে আপনার নির্বাচনের পর থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখুন, নির্বাচন কিন্তু হয়েছে 21 তারিখে, আর আপনার এই ভিসাটা কিন্তু স্টার্ট হয়েছে দেওয়া 24 তারিখ থেকে। ঠিক আছে? তো মূলত আমাদের ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমাদের বিভিন্ন দেশ নিয়ে আসলে কাজ করা লাগে, সে কারণে কিন্তু ভিডিওটি দিতে অনেক লেট হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে ঢুকতে চাচ্ছেন, তো অনেকেই কিন্তু চিন্তা ভাবনাতে ছিলেন যে আদৌ কি যেতে পারবো না। তো অনেকে আসলে টাকা পয়সা সব কিছু কমপ্লিট করে দিয়েছেন দালালকে, তো আসলে অনেকেই কিন্তু চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেছিলেন। হ্যাঁ, তো বর্তমানে খুবই ভালো খবর যে আপনারা এখন কিন্তু যেতে পারবেন মালদ্বীপে। তবে একটি জিনিস আপনাদেরকে বলবো যে দেখুন, মালদ্বীপের আপনার যে কর্মক্ষেত্রটা এটা কিন্তু আসলে খুবই লিমিটেড, কারণ এখানে আপনার দেশটা খুবই ছোট, সে কারণেই এখানে শ্রমিক যে পরিমাণে দরকার মালদ্বীপ সরকার কিন্তু ঠিক সেই পরিমাণে নেই, কিন্তু আবারও মালদ্বীপ কিন্তু আবার বন্ধ করে দিবে। আর বন্ধ করার যে বিষয়টা এটা কিন্তু হয়তো খুব বেশি দিন লেট করবে না, অল্প কিছুদিন আসলে মালদ্বীপ খোলা থাকবে, এবং যত পরিমাণে লোক তাদের নেওয়ার দরকার তো ঠিক সেই পরিমাণে নিয়ে কিন্তু আবারও বন্ধ করে দিবে এই শ্রমখাতটি। ঠিক আছে? তো যারা বাংলাদেশ থেকে এখন যেতে চাচ্ছেন অলরেডি টাকা পয়সা দিয়ে দিয়েছেন, তো অবশ্যই বলবো যে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করুন, এবং তাদেরকে বলুন যে আপনার আসলে কার্যক্রমগুলো কমপ্লিট করে টোটাল প্রসেসিং করে আপনার বিএমইটি ম্যান পাওয়ার করে যেন ফ্লাইটটা তাড়াতাড়ি করিয়ে দেয়, না হলে কিন্তু দেখা যাচ্ছে নেক্সট টাইমে আপনি আবারও কিন্তু ঝুলে যেতে পারেন না। ঠিক আছে? কারণ দেখুন, অনেকেই যারা 2018 সালের লাস্টের দিকে, হ্যাঁ 18 সালের লাস্টের দিকে কিন্তু আসলে মালদ্বীপ বন্ধ করে দিছিল, তো ওই টাইমে অনেকেই কিন্তু আসলে এইভাবে ঝুলে গিয়েছিল যে টাকা পয়সা দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে ভিসা অনেকে হাতে পেয়ে গিয়েছে কিন্তু ফ্লাইট অনেকেরই কিন্তু হয়নি। এর কারণ হচ্ছে যখন আসলে একটি দেশ বন্ধ করে দেয়, অনেক বাংলাদেশি থাকে তারা কিন্তু ভিসা অলরেডি হাতে, দেখা যাচ্ছে ম্যান পাওয়ারের জন্য কেউ ওয়েট করে, বিভিন্ন দেখা যাচ্ছে সমস্যার কারণে তাদের কিন্তু আর কার্যক্রমগুলো আর আগায় না। ওই টাইমে কিন্তু একটি দেশ যখন বন্ধ করে দেয় তখন কিন্তু ওই মানুষগুলো আর যেতে পারে না। ঠিক আছে? তো মূলত এমনটা কাহিনী যেন আপনার সাথে না হয় সেজন্য বলবো অবশ্যই আপনি যার মাধ্যমে যাচ্ছেন সেভাবে কিন্তু আপনারা আর তাদের সাথে যোগাযোগ করুন, এবং তাদেরকে বলুন যে আপনার কাজটা যেন দ্রুত করে আপনাকে ফ্লাইট করে কিন্তু সরাসরি কোম্পানিতে পাঠিয়ে দেয়। তো দেখুন, মালদ্বীপে কিন্তু অনেক আসলে শ্রমিক আছে
যারা অবৈধভাবে থাকে, মূলত এখানে প্রায় 30-40 হাজার বাংলাদেশি মালদ্বীপে আপনার অবৈধ উপায়ে থাকে। আর তারা অবৈধ থাকার বেশ কিছু কারণও আছে, কারণ অবৈধ থাকলে কিন্তু যে কোনো জায়গাতে কাজকাম করা যায়, পুলিশের ভয় আছে এটা সঠিক, তবে কিন্তু যে কোনো জায়গাতে কাজ করা যায়, ঠিক আছে। আর আরেকটা জিনিস, অনেকে আছেন যারা কাগজপত্রগুলো করেন না, এর কারণ হচ্ছে এটা আপনার রিনিউ করতে হলে কিন্তু আবারও মানে খরচ করা লাগে, প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা প্রায় খরচ হয় কাগজপত্র করতে হলে। এই কারণে বাংলাদেশিরা কিন্তু করে না, যে নিজের ইচ্ছা মতন যতদিন থাকার ততদিন থেকে দেখা যাচ্ছে যে যদি পুলিশের হাতে ধরা খেলো তো বাংলাদেশে চলে গেল, আর যদি পুলিশের হাতে ধরা না খায় তো যতদিন ইচ্ছা ততদিন থেকে সেই জায়গা থেকে আবার বাংলাদেশে ফেরত গেল, ঠিক আছে। তো মূলত এটাই অনেক বাংলাদেশি আছে, এভাবেই কিন্তু দিন পার করছে আসলে মালদ্বীপে। তো মূলত এখন যারা বাংলাদেশ থেকে নতুনভাবে যেতে চাচ্ছেন, মানে এখন পর্যন্ত কাগজপত্র জমা দেননি, তো তাদেরকে বলবো যে দেখুন, যদি আপনার মাধ্যম সঠিক হয়ে থাকে, নিজের কোনো লোকজন আত্মীয় স্বজন রিলেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পাসপোর্ট বা ডকুমেন্টসগুলো দিতে পারেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যার মাধ্যমে যাচ্ছেন একটি এগ্রিমেন্ট বা একটি ডকুমেন্টস কিন্তু করে নেবেন, যেন আপনার সাথে তারা কোনোভাবেই 2 নাম্বারই না করতে পারে। আপনি যখনই আসলে মালদ্বীপে যাবেন, আপনাকে যে কথাগুলো বলে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে যাবে, তো ঠিক তেমনটা যদি তারা আপনার সাথে না করে বা দেখা যাচ্ছে কথার ভিতরে কোনো 2 নাম্বারই করে থাকে, নেক্সট টাইমে আপনি বাংলাদেশে আসলে কিন্তু তাদের বিরুদ্ধে একটি অ্যাকশন নিতে পারবেন। অনেকে আছেন যারা আসলে বর্তমানে যেমনটা কিরগিজস্তানে অনেকেই যাচ্ছেন, যাওয়ার পরে কিন্তু কী হচ্ছে, সেখানে কাজ ঠিকভাবে দিচ্ছে না, কাজ দিচ্ছে তো বেতন দিচ্ছে না, বেতন দিচ্ছে তো আসলে থাকা খাওয়ার সমস্যা, বিভিন্ন সমস্যা, অনেকে বাংলাদেশে কিন্তু ফেরত আসছেন। তো যাদের মাধ্যমে গেছেন আসলে তাদের বিরুদ্ধে কিন্তু কিছুই করতে পারছেন না, কারণ তারা কোনো এগ্রিমেন্ট বা কোনো ধরনের চুক্তিপত্র কিন্তু তাদের নেই, ঠিক আছে। তো মূলত বাংলাদেশ থেকে যারা এখন নতুনভাবে যেতে চাচ্ছেন, নতুনভাবে যাবেন, পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন, তো তারা কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আর এখন থেকে কিন্তু ভিসা আবারও স্টার্ট হয়ে গেছে, 24 তারিখ থেকে ভিসা কিন্তু দিয়েছে। তো আপনারা যারা মাধ্যমে যাচ্ছেন তাদের সাথে একটু দ্রুত যোগাযোগ করুন, এবং তারা কী করছে আপনার ভিসাটা নিয়ে, তো সেটা একটু আপনি খতিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন যারা আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নেক্সট টাইমে যখনই এই মালদ্বীপ সহ আরও অন্যান্য দেশ নিয়ে আলোচনা করব, তখন কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।